পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী, হযরত আম্মার, হযরত জুবায়ের তাদেরকে নিয়ে ওই কূপের কাছে গেলেন। যাওয়ার পর তারা তিনজন ওই কূপ শেষলেন। পানি উঠানোর পর কাদার নিচ থেকে ওই চিরুনি চুল এইগুলা বের করলেন। করার পর নবীজি দেখলেন। দেখার পর আম্মাজান আয়েশা রাসূলকে বললেন, হুজুর আপনি কি এটা জনগণের সামনে প্রকাশ করা উচিত না? মানে কি প্রকাশ? এই যে আপনারা লবিদ ইবনুল আসম না কে কি করলো, এগুলো তো জানায়া দেওয়া দরকার। নবীজি বললেন, আয়েশা যে বিষয়ে ফিতনা হয় এই বিষয়ে আমি এড়ায়া যাই, এইগুলা আলোচনা হইলে আরো বেশি বাড়বে, এই আলোচনা আমি আনতে চাই না। রাসূল আদেশ করলেন মা দুফিনা, তখন ওইগুলাকে কি করা হলো? দাফন করে দেওয়া হলো। তো নবী বিষয়টা কি করলেন যে উনি এইটাকে দাফন করে দিলেন। আর বললেন, আয়েশা এইগুলা নিয়ে আলোচনা করলে খালি আলোচনা হবে আর মানুষ আগ্রহী হবে, দেখি কিরকম, চুলটা কেমন নবীজির, চিরুনিটা কেমন, তো এইগুলা নিয়ে অনেক আলোচনা হইতে পারে। এজন্য আয়েশা আমি আদেশ করে দিছি এগুলার যেন দাফন করে দেওয়া হয়। দাফন করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ পাক মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন গিট দিছে কয়টা? 11। এই 11টা গিট যেন দিতে না পারে, কারা কারা গিট খুলতে চাই আল্লাহ পাক রব্বুল